খালেস অন্তঃকরণে যখন তওবাটা পড়ে নাই, ভালো করে মশলাটা বুঝে নেবেন। জীবনের গুনার কথা মনে করে খালেস অন্তঃকরণে যদি তওবাটা পড়ে নাই, কোন মানুষ যদি বলে মাবুদ আমি জীবনে অজস্র গুনাহ করেছি, আমি পৃথিবীর জমিনের ভিতরে গুনাহগার, আমি গুনাহ করে করে গুনার সাগরের ভিতরে হাবুডাবু খাইতেছি গো আল্লাহ, আমি আজকে 2 রাকাত নামাজ পড়ে আমি তোমার কাছে তওবা করতেছি আল্লাহ, তুমি দয়া করে আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এমন করে যদি যখন কেউ তওবা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি অত খুশি হয়ে যায়। মিন আহাদিকুম সাকাতা আলা বাইরি ওয়াকাত আযাল্লা ফিল আরদি ফালাতেন, একটা বিরান ময়দানে উটটা হারিয়ে গেছিল, ওই হারিয়ে যাওয়া উটনিটা যখন ফিরে পেয়েছে, ওই মানুষটা যত খুশি হয়, আল্লাহ তাআলা নিজে ওই বান্দার প্রতি তওবাকারী বান্দার প্রতি তার থেকে যেমন বেশি খুশি হয়ে যায়। নারায়ে তাকবীর। যদি আমরা তওবা পড়ি কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি তওবাটা পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত খুশি হয়ে যায়। মাই গো, আমাদের তওবা করা দরকার, পাপ থেকে দূরে থাকা দরকার, অন্যায় থেকে দূরে থাকা দরকার, অন্যায় থেকে বেঁচে থাকা দরকার, অন্যায়ের মধ্যে না যাওয়া দরকার। তওবা করে যদি আত্মশুদ্ধি যদি হয়ে যায়, কোন সময় মরব বলার মতো ক্ষমতা নাই পৃথিবীর জমিনে। অনেকের দাদা মারা গেছে, দাদি মারা গেছে, অনেকের বাবা মারা গেছে, মা মারা গেছে, অনেকের নানা মারা গেছে, নানি মরে গেছে, তারা যেমন কবরের ভিতরে শুয়ে আছে, আমরাও বাবা হয়েছি। আপনারা জানেন, যেমন ধরে নেন আজ থেকে 20 বছর আগে এই অঞ্চলে এসেছিলাম 2002 সালে, ধুলিয়ানের মাটিতে জামিয়া রহমানে এসেছে 2002 সালে প্রথম জাল ছাড়া। যেমন আমি চলে এসেছিলাম, আমার ভাইরা তখন আমার শরীর, তখন আমার চেহারা আজকের মতো ছিল না, তখন কেবল দাড়ি গাছতে চলছে। আর এখনকার অবস্থাটা কেমন, মরণের চিঠি আমার কাছে চলে এসেছে, কারণ দাড়িগুলি পাকতে শুরু করেছে, চুলগুলি একটা একটা পাকতে শুরু করে দিয়েছে, দাড়িগুলি মোটামুটি পেকেই গেল। এখন মরণের চিঠি আমার আপনার কাছে এসে পৌঁছে গেছে। যেমন আপনারা জানেন, গাজীনগর মাদ্রাসার শিক্ষক শেখ মানারুল সাহেব শুনলাম কিছুদিন আগে নাকি ইন্তেকাল করেছেন, কোন কথা ঠিক নয়। একসঙ্গে কত জলসা করেছে, জলসার ভিতরে দেখেছি আজকে নাই গাও, কবরের ভিতরে তিনি শুয়ে আছে। এবার তার হিসাব শুরু হয় তার জিন্দেগিরা বলে। সেখানে তার নাম দেখা হবে না, সেখানে মাদ্রাসা দেখা হবে না, সেখানে তোমার নামি দামি দেখা হবে না, সেখানে তোমার কোম্পানির মালিক দেখা হবে না, সেখানে কোন এমএলএ মিনিস্টার দেখা হবে না, সেখানে তোমার যুবকের সেই টাটকা যৌবন দেখা হবে না, সেখানে তোমার টাকার বাহাদুরি দেখা হবে না, সেখানে তোমার সম্পদ দেখা হবে না, সেখানে তোমার বাগানের মালিক দেখা হবে না, সেখানে তোমার দেখা হবে তোমার আমার